আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি নাদিরা আশরাফ। পৌষের শীতে কাঁপছে সারা দেশ, বিভিন্ন জেলায় বইছে শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো শীতে পঞ্চগড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা 9.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তবে সকাল থেকেই ঝলমলে রোদে স্বস্তি দেখা দিয়েছে জনজীবনে। রংপুরে ঘন কুয়াশার সাথে বেড়েছে শীতের তীব্রতাও। 4 দিন ধরে ঘন কুয়াশায় ঢাকা থাকছে পুরো অঞ্চল, সঙ্গে বইছে উত্তরের হাওয়া। শুক্রবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়লেও কনকনে শীত কমেনি। শনিবার সকাল 6টায় স্থানীয় আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে সর্বনিম্ন 9.8 ডিগ্রি সেলসিয়াস। হিম বাতাসে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষরা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা তাদের। দর্শক, কিছুক্ষণ আগে শীতের আজকের অবস্থা জানিয়েছেন পঞ্চগড়ের সহকর্মী মোশাররফ হোসেন। উত্তরের হিম বাতাসের কারণে পঞ্চগড়ে শীতের তীব্রতা অনেক বেশি। গত 3 দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে থাকায় আসলে শীতের তীব্রতা অনেক বেশি। যদিও সকালেই ঝলমলে রোদ দেখা মেলে, তারপরেও কিন্তু শীত অনুভূতিটা অনেক বেশি। এখানে পঞ্চগড় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে পর্যবেক্ষণ অফিসার আমাদেরকে জানিয়েছেন যে আজকে সকালে 9.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা গতকালকে ছিল 8.3 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও শীতের তীব্রতাটা আসলে কমেনি। পৌষের শেষের দিকে এসে আসলে শীতের তীব্রতা অনেক বেশি। বিশেষ করে যারা দিনমজুর খেটে খাওয়া মানুষ, তাদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। এই ছিল পঞ্চগড় থেকে সর্বশেষ শীতের পরিস্থিতি। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যে লীলাভূমি হেয়ার আইল্যান্ড। বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা পটুয়াখালীর রাঙ্গামালী উপজেলার এই দ্বীপের সৌন্দর্য যে কোনো ভ্রমণ পিপাসু পর্যটকের নজর কাড়বে। সূর্যোদয়, সূর্যাস্ত, সবুজ বনায়ন, দীর্ঘ সমুদ্র সৈকত, অতিথি পাখির কোলাহল সহ নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর দ্বীপটি। পর্যটকরা বলছেন, পরিকল্পিত উন্নয়নে দক্ষিণাঞ্চলের পর্যটন শিল্পে হেয়ার আইল্যান্ড নতুন দিগন্তের সূচনা করতে পারে। পটুয়াখালীর প্রতিনিধি KM শাহাদাতের রিপোর্ট। বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা একটি দ্বীপ, গুগল ম্যাপে যার নাম হেয়ার আইল্যান্ড। স্থানীয়দের কাছে এটি পরিচিত চর হেয়ার নামে। 3 দিকে নদী ও একদিকে সাগরে ঘেরা দ্বীপ। পটুয়াখালী রাঙ্গামালী উপজেলার চর মুনতাজ থেকে 5 কিলোমিটার দূরে এর অবস্থান। ডিম্বাকৃতির এই দ্বীপের সৌন্দর্য যে কোনো পর্যটককে আকৃষ্ট করবে। এই দ্বীপটির সৌন্দর্য বাড়িয়েছে সবুজ ঘন বন। রয়েছে বিস্তীর্ণ জলরাশি, সুদীর্ঘ বালুকাময় সৈকত। সৈকতের তটরেখায় ছোটাছুটি করে লাল কাঁকড়ার দল। আছে রং বেরঙের অতিথি পাখির কোলাহল, ঝাউবনের ছায়া। বিশেষ আকর্ষণ হেয়ার আইল্যান্ডের যে কোনো প্রান্তে দাঁড়িয়ে সূর্যোদয়, সূর্যাস্তের দৃশ্য দেখা মিলতে পারে বন্য হরিণেরও। বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছি, সোলার লাইটের ব্যবস্থা করেছি, ওয়াশরুমের ব্যবস্থা করেছি, ইভেন আমরা ব্রেস্ট ফিডিং সেন্টারও করেছি। বিদেশি পর্যটকদের জন্য থাইল্যান্ডের ফিফি আইল্যান্ড কিংবা বালি দ্বীপের মতো করে সাজানো যায় এই দ্বীপকে। পর্যটকরা বলছেন, প্রাকৃতিক সৌন্দর্যে কক্সবাজার, কুয়াকাটা কিংবা সুন্দরবনের চাইতে কোনো অংশেই কমতি নেই এই দ্বীপের। এখানে যদি সরকার সুন্দরভাবে দৃষ্টি দেয় এবং কি এখানে যদি সরকার এটাকে নিয়ে কিছু ভাবে, পর্যটকদের নিয়ে যদি ভাবে, তাহলে এটা আমি মনে করি যে পর্যটকদের জন্য একটি আশ্রয়স্থল হবে। ইকো ট্যুরিজম এখানে হতে পারে। আমরা ওই যে ইট পাথরের বিল্ডিং বা ইমারত না তৈরি করে এখানে উচিত ইকো ফ্রেন্ডলি কিছু তৈরি করা, যাতে মানুষজন এসে প্রাকৃতির সাথে মিশে যেতে পারে। উপকূলীয় এলাকার পর্যটন শিল্পের উন্নয়নে মাস্টার প্ল্যান হাতে নেওয়া হয়েছে বলে জানান ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় উপজেলা প্রশাসন। পর্যটন স্পটগুলোতে যারা বিভিন্ন জায়গা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটনের জন্য আসবেন, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসবেন, তাদের জন্য আমরা একটা কর্মপরিকল্পনা প্রণয়ন করব এবং আমাদের পটুয়াখালী জেলা সম্মানিত জেলা প্রশাসক স্যারের সহযোগিতায় এই পর্যটন কেন্দ্রগুলো পর্যটন অধিদপ্তরের সহযোগিতায় কীভাবে উন্নয়ন করা যায়, সেটাতে আমাদের যেই কর্মপরিকল্পনা সেটা বাস্তবায়নের জন্য আমরা সচেষ্ট থাকব। হেয়ার আইল্যান্ড ছাড়াও নয়নাভিরাম সৌন্দর্যে ঘেরা এই উপজেলার সোনারচর, জাহাজমারা ও তুফানিয়া নিয়ে পর্যটন জোন করা হলে দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে পারবে। দক্ষিণাঞ্চলে পর্যটন শিল্পে যুক্ত হবে নতুন এক দিগন্ত। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
চীন ও জাপানে ছড়িয়ে পড়েছে হিউম্যান মেটানিউমো ভাইরাস। স্বাস্থ্য বিশেষজ্ঞরা শঙ্কা প্রকাশ করে বলছেন ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে। জ্বর, কাশি বা শ্বাসকষ্টের মতো সাধারণ ঠান্ডাজনিত সমস্যা ভাইরাসটির প্রাথমিক লক্ষণ। অনেক সময় সংক্রমণের তীব্রতা ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, অ্যাজমার মতো সমস্যার সৃষ্টি করতে পারে। এই ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন অনেকে। চীনে করোনার মতোই হাসপাতালে রোগীদের ভিড় বেড়েছে। একই অবস্থা জাপানেও। চলতি মৌসুমে দেশটিতে ঠান্ডাজনিত সংক্রমণ ছাড়িয়েছে 7 লাখেরও বেশি মানুষের মধ্যে। HMPV ভাইরাস চীন থেকে ভারতে ছড়িয়ে পড়ার শঙ্কা প্রকাশ করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। যে কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। প্রায় 2 দশক আগে HMPV ভাইরাসের উপস্থিতি জানান দিলেও এখন পর্যন্ত এর টিকা আবিষ্কৃত হয়নি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।